কত সুন্দর তোমার সোনা, দেখেই চাটা শুরু করি। কত সুন্দর ডাব তোমার, দুহাত ধরে নড়কি। 5 মিনিট কাম সেরে দেখি শুভঙ্করের ফাঁকি। রসও নাই, ঘিও নাই, তবুও বলি আহ কি শান্তি। বিয়ে নয়, আগে দেখো মেশিন শক্তিশালী কিনা। মেশিন যদি দুর্বল হয়, বউ তোমাকে রেখে অন্য ব্যাটার মেশিন ঢুকাবে। আর তুমি যদি সফল হও, বউ থাকবে, তবুও অন্য ব্যাটার মেশিন ঢুকাবে। তুমি যে বয়সে সফল হয়েছ, এই বয়সে এসে বিয়ে করলে মেশিন স্টার্ট নেবে না। পুরুষ সব পাশেই মানকাচি পায়। পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী হচ্ছে নারী। এরা পুরুষের মেশিনের পানি খায়, তার টাকায় শাড়ি গহনা কিনে পরে। রাতে খেলা করার আগে একটু সাজতে বললে সাজে না। পুরুষের টাকায় মোবাইল কেনে, এমবি ও টাকাও ভরায়। একটু ঝগড়া হলেই বলে তুই আর আমার মোবাইলে কল দিবি না। তাহলে বোঝেন আমরা নারীরা কী মাপের সাহসী। গাড়ি তো সবাই চালাতে পারে, কিন্তু গাড়ি নিয়ন্ত্রণে আনতে পারে কতজন? 2-3 গ্রামের মানুষ খাওয়াইয়া নতুন গাড়ি বাড়িতে নিয়ে আসেন। একবার কি ভাবছেন গাড়ি চালাতে না পারলে অন্য ড্রাইভার ভাড়া করবে? গাড়ি বাড়িতে নিয়ে আসার আগে ভাববেন হাত দিয়ে মোবিল ড্রেন করেছেন কতবার। রাশিয়ানদের সোনা গোলাপি, নেই তাতে গন্ধ। বাঙালির সোনা বালে ভরা, আছে তাতে গন্ধ। সেই সোনা চাটার জন্য ছেলেরা অন্ধ। এমনও সোনা আছে নাই তো সীমানা। অনেকে বলে আমার 10 ইঞ্চি 12 ইঞ্চি, ঢোকালে হবে দিশেহারা। বাঙালির 4 ইঞ্চির বেশি নাই কোনো বাড়া। এই কথা স্বীকার করলে খাবি তোরা ধরা। একই নদী, অথচ এপারে যেটা পদ্মা, ওই পারে সেটা গঙ্গা। যতই খোঁজো সাদা চামড়া, নদী কিন্তু কালা। কারো বিশ্বাসঘাতক প্রেমিক কিনা, কারো বিশ্বাস্ত স্বামী। ছেলেরা 32 ঘাটে ঢোকালেও দামি, তবুও কিছু মেয়ে করে পাগলামি। এখনকার ছেলেদের মেশিনের মাথায় মোবিল। খালা, পিসি, মাসি, বুড়ি কিংবা ছেড়ি, একখান গর্ত হলেই মোবিল ঢালা শুরু। আরে বাবু, এখন তোমাদের মোবিল হলো পাতলা। একটু ঢাললেই কোমর হবে না সোজা। ভবিষ্যতের জন্য জমা। পরে মাথায় হাত দিয়ে বলবি কি করলাম দাদা। কিসের মাইক্রো, কিসের অটো, কিসের সিএনজি। এখন তো বেস্ট আমাদের ভ্যান গাড়ি, চালায়ও 100-100। জায়গা মতো ঘুতা দিতে না পারলে পুরুষ তোমার কারো কাছেই মূল্য নেই। পকেটে টাকা না থাকলে বাইরে বন্ধু বান্ধবের কাছে তুমি হাসির পাত্র। আর মেশিন স্টার্ট দিতে না পারলে ঘরের বউয়ের কাছে তুমি অযোগ্য। এই যে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কালকে সবাই আমার বাসায় চলে আসবেন। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর জমিয়ে একটা পার্টি দেব। আসবেন কিন্তু, মিস করলে খবর আছে সবার। ঘাসে ঘাসে ভরে রেখেছি আমার এই জমি। প্রবাস থেকে আসলে দুজনে মিলে সারা রাতে জমিতে দেব নিড়ানি। জমি আমার পড়ে আছে, দেই না তো পানি। তোমার কথা ভাবতে ভাবতে কষ্টে রাত পার করি। পুরুষ নিজের খেয়ে মাল ঢালে অন্যর বউয়ের পাছায়। আর ঢালবেই তো, বউ তো আর যখন তখন মাল ঢালতে দেয় না। অথচ সেই বউয়ের রান্না খেয়ে ক্যালসিয়াম বাড়ে। তাই বউদের উচিত পুরুষ যখন চাইবে তখন মাল ঢালতে দেয়া। 12 ইঞ্চি না, আসল ফ্যাক্ট হলো তুমি কতক্ষণ খেলতে পারো, কতটা কনফিডেন্স নিয়ে খেলো, শেষে কে জিতে যায়। অযথা কমেন্টে এসে পটর পটর আমার 10 ইঞ্চি 12 ইঞ্চি, ছোট বড় কোনো ব্যাপার না। লাস্ট পর্যন্ত টিকে থাকাই আসল পাওয়ার। মেশিন যদি পারে নদী থেকে পানি তুলতে, সোনাও পারে মেশিনের তেল শেষ করতে। মেশিন যদি পারে খাড়া হতে, তবে সোনাও পারে তাকে ঘুম পাড়াতে। মেশিন যদি পারে মোবিল ঢালতে, সোনাও পারে পানি দিয়ে বিছানার চাদর ভেজাতে। সো কেউ কারোর থেকে কম নয়, অতএব মাইন্ডেড। ছেলেরা পিছন দিয়ে মজা পায় কেন? কারণ মানুষ সবসময় নতুন অনুভূতি ও কৌতূহল খোঁজে। রাশিয়ানদের দেখে। কিন্তু আসল কথা হলো, যে কোনো সম্পর্কের মজা তখনই হয় যখন দুজনের সম্মতি, আরাম আর সম্মান থাকে। মজা জায়গায় না, মজা আসে বোঝাপড়া ও অনুভূতি থেকে। একজন বিবাহিত পুরুষ স্ত্রীকে ছাড়া 3 দিন স্বাভাবিকভাবে থাকতে পারে না। এমনও পুরুষ আছে দিনের পর দিন, রাতের পর রাত বউকে করতে পারে না। রাতে বাসায় গেলে বউ বলে আজ না থাক, আজ খেলবো না, ভালো লাগছে না।
এমনও বউ আছে সারা বছর অসুস্থতায় ভোগে। এরকম বউকে নিয়ে হাজারো পুরুষ ধুকে ধুকে রাত পার করছে। অনেক নারী বলে আমার স্বামী ভালো না। আরে সেরি, তুই ভালো না, খুঁজে বের কর তোর স্বামী কিসে খুশি। প্রতি রাতে যদি স্বামীকে রেখে আগেই ঘুমিয়ে যাস, সে কি করবে বল? স্বামীকে এত পরিমাণ আদর ভালোবাসা দিবি, দেখবি তোর মতো সুখী বউ একটাও নাই। পিছন ফাটিয়ে হলেও অনেক টাকা রোজগার করতে হবে, এমনটাই ভাবে একটা পুরুষ মানুষ। স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকবে বলে দিনে কঠোর পরিশ্রম করা মানুষটাই রাতে বাসায় ফিরে স্ত্রীর সাথে দুইটা মন খুলে কথা বলতে পারে না, স্ত্রীর কাছে আদর ভালোবাসা পায় না। সত্যিই পুরুষ মানুষ দুনিয়ায় সব থেকে অসহায় প্রাণী।